السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কাদিয়ানে জলসা চালানোর দিন আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা কাদিয়ানের জলসা চালানা আরম্ভ হচ্ছে। একইভাবে অস্ট্রেলিয়ার জলসা চালানাও আরম্ভ হয়ে গিয়ে থাকবে। একইভাবে আমেরিকার পশ্চিম উপকূলের জলসা চালানাও আরম্ভ হতে যাচ্ছে। সময়ের বা ঘড়ির পার্থক্য থাকার কারণে হয়তো কিছুক্ষণ পর আরম্ভ হবে। হয়তো পৃথিবীর অন্য কিছু দেশে এই দিনগুলোতে জলসা হচ্ছে বা হবে। আল্লাহ তাআলা এসব জলসাকে সকল অর্থে কল্যাণমণ্ডিত করুন, দুষ্কৃতকারীদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে রক্ষা করুন। কাদিয়ানের জলসা চালানোর এ দৃষ্টিকোণ থেকেও বিশেষভাবে গুরুত্ব রয়েছে যে এটি হযরত মসিহ ইসলামের গ্রাম। এখানেই তিনি খোদা তাআলার অনুমতি সাপেক্ষে জলসা আরম্ভ করিয়েছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিভিন্ন বক্তৃতা এবং খুতবায় জলসা চালানোর প্রেক্ষাপটে আমাদের সেই যুগ সম্পর্কে অবহিত করেছেন, যে যুগ হযরত মসিহ মাউদের নিজের যুগ ছিল এবং জামাতের ছিল সূচনা লগ্ন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুকে যেখানে হযরত মসিহ মাউদ ইসলামের জলসার চিত্র অঙ্কন করেছেন, যে তখন জলসা কেমন হতো সেখানে কিছু এলহামের কথা উল্লেখ করেছেন, যে কিভাবে কতক এলহামকে আল্লাহ তাআলা এই দিনগুলোতে পূর্ণতা লাভ করতে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। কোন কোন এলহাম ভবিষ্যতের সাথে হয়তো সম্পর্কযুক্ত হবে বা একবার পূর্ণ হয়েছে আবার পূর্ণতা লাভ করবে। এখন আমি এই দৃষ্টিকোণ থেকে হযরত মুসলিহ মাউদের কিছু উদ্ধৃতি উপস্থাপন করব। প্রারম্ভিক জলসাগুলোর একটির উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ তার বাল্যকালের অভিব্যক্তি এবং জামাতের চিত্র তুলে ধরেন। এটি 1936 সনের কথা। প্রায় 40 বছর পূর্বে সেই স্থানে যেখানে এখন মাদ্রাসা আহমদিয়ার ছাত্ররা পড়ে, একটা জীর্ণ পুরনো প্রাচীর ছিল, একটা প্রাচীর যা পুরো কাদিয়ানের জনবসতিকে পরিবেষ্টন করে রেখেছিল। তিনি বলেন, আমাদের পিতা পিতামহের যুগে কাদিয়ানের সুরক্ষা প্রাচীর ছিল, সেটি যা বড় প্রশস্ত ছিল, এক গরুর গাড়ি তাতে চলাফেরা করতে বা যাতায়াত করতে পারত। এরপর ইংরেজ
সরকার সেটিকে ভাঙিয়ে নিলাম করিয়ে দেওয়ার পর এর কিছু টুকরা হযরত মসিহ ইসলাম অতিথিশালা নির্মাণের জন্য হস্তগত করেন। তা এক দীর্ঘাকৃতির ভূমিখণ্ড ছিল, রেক্টাঙ্গুলার ভূমিখণ্ড ছিল। তিনি বলেন, আমার মনে নেই সেটি কি 93, 94 নাকি 95 হবে, 1893, 94, 95 বা এমন যুগ হবে, বা ডিসেম্বর মাস হবে। একই মৌসুম এবং একই মাস ছিল। কিছু লোক যারা আহমদি আখ্যায়িত হতো না, কেননা তখনও জামাতকে আহমদি জামাত বলা হতো না, আহমদি নাম রাখা হয় 1901 সনে। ইতোপূর্বে আহমদিয়তের রীতিমতো কোনো চিহ্ন বা প্রতীক ছিল না। আহমদি আখ্যায়িত না হলেও একই লক্ষ্য এবং একই উদ্দেশ্য নিয়ে তারা কাদিয়ানে সমবেত হন। আমি এটি বলতে পারবো না যে পুরো কার্যক্রম এখানে হয়েছে না কার্যক্রমের একটা অংশ হয়েছে যেখানে খুতবা দেয়া হচ্ছে আর কার্যক্রমের কিছুটা মসজিদে হয়েছে, এটি বলা যাবে না। কেননা আমার বয়স তখন 7-8 বছর হবে, তাই এর খুঁটিনাটি আমার মনে নেই। তখন এই ইজতেমার গুরুত্ব আমার বোধগম্য ছিল না। এতটা মনে আছে যে আমি সেখানে সমবেত লোকদের চতুর্পাশে ছুটে বেড়াতাম, খেলাধুলায় রত থাকতাম। আমার জন্য এটি বয়সের দিক থেকে আশ্চর্যজনক দিক ছিল যে কিছু মানুষ সেই দেয়ালে বিছানো একটা মাদুরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপবিষ্ট ছিলেন আর চতুর্পাশে বন্ধুরা সমবেত ছিল যারা জলসা সালানার সমাগমের নামে সেখানে একত্রিত হতেন। তিনি বলেন যে হতে পারে আমার স্মৃতিভ্রম হবে, মাদুর একটি নয় হয়তো দুটো হবে, কিন্তু যখন আমার যতটা মনে পড়ে একটি মাদুর ছিল যার চতুর্পাশে মানুষ একত্রিত বা সমবেত ছিল। তাদের সংখ্যা 150 হবে, 200, শিশু সহ সেই সংখ্যা হয়তো 250 হবে, যা হযরত মসিহ ইসলাম ছাপিয়েও দিয়েছিলেন যে সংখ্যা। তিনি বলেন আমার মনে হয় সেই একটি বা দুটি মাদুর ছিল, কিন্তু জায়গা ততটাই ছিল যতটা এই জলসা বা যে জলসা তিনি উল্লেখ করছেন সেই জলসার স্টেজ বা মঞ্চের মোট জায়গা ছিল। বরং আজকাল তো হুজুর বলছেন আমাদের জলসার মঞ্চ আরো বড় হয়ে থাকে। আমি জানি না কেন, কিন্তু এতটা জানি যে সেই মাদুর 3 স্থান বদল করে 3 জায়গায় রাখা হয়েছে। এক জায়গা থেকে উঠিয়ে দ্বিতীয় জায়গা, ফের তৃতীয় জায়গা। প্রথমে এক স্থানে বিছানো হয়েছে, এরপর উঠিয়ে দ্বিতীয় জায়গায় বিছানো হয়েছে, কিছুক্ষণ পর সেখান থেকে পরিবর্তন করে আরেক জায়গায় বা আরেক স্থানে বিছানো হয়েছে, তৃতীয়বার সেই স্থান থেকে সরিয়ে দূরে বেছানো হয়েছে। আমার শৈশবের বয়সের নিরিখে এটি বলতে পারবো না যে সমবেত লোকদেরকে মানুষ বাধা দিত বা বলতো যে তোমাদের অধিকার নেই এখানে মাদুর বিছানোর, নাকি অন্য কোনো কারণ ছিল। যাই হোক, আমার মনে আছে 2-3 বার সেই মাদুরের স্থান বদল করা হয়। আজকে যারা কাদিয়ানে এখন জলসার উদ্দেশ্যে গিয়েছেন বা উপস্থিত আছেন তারা হয়তো তখনকার সময়ের কথা ধারণাই করতে পারবেন না। এখন একটা বৃহৎ জলসাগাহ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি চতুর্দিক থেকে পাকা প্রাচীর পরিবেষ্টিত, আর এতেও সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা রয়েছে। 1936 সনে যখন মুসলিম মউদ এটি বলছেন, এরপর ব্যবস্থাপনা আরো বিস্তৃতি লাভ করে দেশ বিভাগ পর্যন্ত। দেশ বিভাগের সময় কাদিয়ানে পরে এমন যুগও আসে যখন দারুল মুসিবা তার চতুর্পাশে কয়েকটি ঘর পর্যন্ত আহমদি সীমাবদ্ধ ছিল, বরং কয়েক শত ছাড়া সবাইকে হিজরত করতে হয়েছে। গুটি কতক আহমদি যারা ছিল তারাও অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু আজ পুনরায় আল্লাহ তাআলার কৃপায় কাদিয়ান বিস্তৃতি লাভ করছে। আর সেখানে আগন্তুকরা এখন শুধু সেই বিস্তৃতি দেখছে। প্রথমবার যারা গিয়েছে, যে নতুন প্রজন্ম বা যুবক শ্রেণী বা যারা বাইরে থেকে এসেছেন, তারা
বিস্তৃত কাদিয়ানি দেখছেন। ইতিহাসের জানালায় যদি আমরা উকি মেরে দেখি তাহলে খোদার কৃপা বাড়ি আমরা লক্ষ্য করি। রাবওয়ায় বসবাসকারীরাও আজকাল হয়তো উৎকণ্ঠিত হবেন। তাদেরকে স্মরণ রাখা উচিত যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। ইনশাআল্লাহ তাআলা সেখানেও অবস্থায় পরিবর্তন আসবে আর প্রাণ চাঞ্চল্যও ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু রাবাবাসীদেরকে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করতে হবে, পাকিস্তানবাসীদের দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুর্বলতা প্রদর্শন করবে না আর দুঃখ ভারাক্রান্ত হবে না। নিশ্চয় তোমরাই জয়যুক্ত হবে। শর্ত হলো যদি তোমরা মুমিন হও। সুতরাং ঈমান বৃদ্ধি আর দোয়ার উপর জোর দেয়াই খোদার কৃপাবাড়ি আকর্ষণ করে অবস্থায় পরিবর্তন আনে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে আরো বলেন, যারা সেখানে সমবেত ছিলেন, যাদেরকে এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হতো, তারা এই মন মানসিকতা এবং এই উদ্দেশ্যে আসতেন যে ইসলামকে পৃথিবীতে অত্যন্ত দুর্বল করে দেওয়া হয়েছে, আর একটি আলো যা সারা পৃথিবী আলোকিত হতে পারে না সেটিকে নিবানোর জন্য মানুষ সর্বশক্তি প্রয়োগ করছে, অর্থাৎ ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর আলোকে নির্বাপিত করার চেষ্টা চলছে। সেই অন্ধকার এবং মানুষের প্রজন্ম সেটিকে মিটিয়ে দিতে চায়। তিনি বলছেন 125 বা 30 কোটি মানুষের বিশ্বে সে যুগে এটি জনবসতি ছিল। তাদের মাঝে 2-250 সাবালক সমবেত ছিল, যাদের অধিকাংশের পোশাকে দাঁড়িয়ে ছাপ স্পষ্ট ছিল। যাদের খুব কমই এমন হবে যারা ভারতের বিরাজমান পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে মধ্যবিত্ত আখ্যায়িত হতে পারে। তারা সমবেত এবং একত্রিত হয়েছেন এই উদ্দেশ্যে এবং এই মানসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা যা শত্রু নমিত করতে চায়, তারা এই পতাকাকে নমিত হতে দেবে না, বরং সেটিকে ধরে তারা সোজা রাখবেন আর নিজেদের তারা বিলীন করবেন, কিন্তু সেই পতাকা তারা নমিত হতে দেবেন না। এই 125 কোটি মানুষের সমুদ্রের সামনে 2-250 দুর্বল মানুষ নিজের কোরবানি এবং ত্যাগ স্বীকারের জন্য এসেছেন। 1895-96 কথা, যাদের চেহারায় সেসব কিছুই লেখা ছিল যা বদরের সাহাবীদের চেহারায় লিপিবদ্ধ ছিল। যেভাবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে হে আল্লাহর রাসূল, এতে সন্দেহ নেই যে আমরা দুর্বল আর শত্রু শক্তিশালী, কিন্তু তারা ততক্ষণ আমাদের লাশকে পিষ্ট করে না আসবে আপনার কাছে তারা পৌঁছতে পারবে না। তাদের চেহারার সংকল্পে স্পষ্ট ছিল যে তারা ইনসান নয়, বরং জীবন্ত লাশ, যারা নিজেদের সত্তার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান এবং তার ধর্মের প্রতিষ্ঠার জন্য শেষ সংগ্রামের জন্য একত্রিত হয়েছিলেন। দর্শক তাদেরকে দেখে তিরস্কার করত, হাসি ঠাট্টা করত, আর আশ্চর্য ছিল যে এরা কি করতে পারে, এদের কি বা করার শক্তি আছে। তিনি বলেন যে আমি মনে করি এটি একটি বা দুটো মাদুর ছিল, বা এর জন্য ততটাই জায়গা ছিল যতটা এই স্টেজের জায়গা, এই মঞ্চের জায়গা। আমি জানি না কেন, কিন্তু এতটা জানি যে সেই মাদুর স্থান 3 বার স্থান পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন যে ইউসুফের ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে ইউসুফ যখন মিশরের বাজারে বিক্রি হওয়ার জন্য আসেন, এক বৃদ্ধাও দুটো রুইয়ের ছোট গোলক নিয়ে আসেন যে হয়তো এগুলোর বিনিময়ে আমি ইউসুফকে ক্রয় করতে পারবো।
বস্তুবাদী মানুষ এই ঘটনা শুনে হাসে, আর আধ্যাত্মিক জগতের মানুষ তা শুনে অশ্রু বিসর্জন দেয়, কেননা তাদের হৃদয়ে তাৎক্ষণিকভাবে এই আবেগ সঞ্চার হয় যে যেখানে কোনো বস্তুর মূল্য থাকে মানুষ এই বস্তু জগতের হাসি ঠাট্টার ভ্রুক্ষেপ করে না। কিন্তু আমি বলবো ইউসুফ এক মানুষ ছিলেন, আর ততক্ষণ ইউসুফের যোগ্যতা প্রকাশও পায়নি, বয়স কম ছিল। অবশেষে তার ভাইয়েরা অতি স্বল্প মূল্যে তাকে বিক্রি করে দেয়। এমন অবস্থায় যদি বৃদ্ধার মাথায় ধারণা আসে যে হয়তো রুইয়ের দুটো গোলকের বিনিময়ে আমি ইউসুফকে ক্রয় করতে পারবো, তাহলে এটি অবান্তর কোনো কথা নয় বা অবাস্তব কোনো কথা নয়। বিশেষ করে আমরা যদি এই কথা সামনে রাখি যে যে দেশ থেকে এই কাফেলা বা এসেছিল সেখানে রুই হতো না, মিশর থেকেই তারা রুই আমদানি করত বা যদি নিয়ে যেত, তাহলে এটি অসম্ভব নয় যে রুইয়ের মূল্য হয়তো তখন অনেক বেশি ছিল। সেই বৃদ্ধা সত্যি ভাবতো যে রুই দিয়ে তা ক্রয় করা সম্ভব, কিন্তু যেই মূল্য বা পয়সা নিয়ে তারা একত্রিত হয়েছিলেন এটি অবশ্যই এতটাই যৎসামান্য ছিল। অর্থাৎ হযরত মসিহ মওউদের চতুর্পাশে যে 200-250 মানুষ সমবেত ছিল, যেই মূল্য নিয়ে তারা একত্রিত হয়েছিলেন তা নিশ্চয়ই যৎসামান্য ছিল। আর ইউসুফকে ক্রয় করা থেকে বেশি স্পষ্ট সেই প্রেমের দৃষ্টান্ত এটি কি আসলে এটি সেই প্রেম যা মানুষের বিবেকের উপর পর্দা লেপন করে। সেই বৃদ্ধা ভেবেছিলেন যে ইউসুফকে ক্রয় করার জন্য এই রুই যথেষ্ট, কিন্তু এখানে আরেকটি মূল্যের কথা বলা হচ্ছে যা প্রেমের মূল্য, যা বিবেকের উপর পর্দা লেপন করে। আর এই প্রেম এমন ত্যাগ শিকারে মানুষকে প্রবৃত্ত করে যা ভাবাও যায় না। 200 বা 250 মানুষ যারা সমবেত হয়েছিল তাদের হৃদয় থেকে যে রক্তক্ষরণ হয়েছে তা খোদার আরশের সামনে ফরিয়াদ করে। নিঃসন্দেহে তাদের অনেকের পিতামাতা হয়তো জীবিত থাকবেন বা তারা হয়তো নিজেরাও পিতামাতা বা দাদা হবেন, কিন্তু পৃথিবী যখন তাদের হাসি ঠাট্টা করে, পৃথিবীর মানুষ যখন তাদেরকে পরিত্যাগ করে, আপন পর সবাই যখন তাদেরকে দূরে ঠেলে দেয় এবং বলে যে যাও হে উম্মাদরা, আমাদের ছেড়ে চলে যাও, আহমদীয় গ্রহণের কারণে বড় বয়স্ক পিতা দাদা বা যুবক হওয়া সত্ত্বেও মানুষ তাদেরকে ঘর থেকে বহিষ্কার করে, বলে যে বিতাড়িত হও। তো এমন মানুষ বয়স্ক হওয়া সত্ত্বেও ইয়েতিম হয়ে যায়। ইয়েতিম আমরা তাকেই বলি যে যার কোনো উত্তরাধিকারী থাকে না আর যার কোনো সাপোর্ট বা আশ্রয় থাকে না। সুতরাং পৃথিবী যেখানে তাদেরকে বিতাড়িত করলো তখন তারা ইয়েতিম হয়ে গেল। আর আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে, অর্থাৎ ইয়েতিমের আহাজারি আরশকে প্রকম্পিত করে। কাদিয়ানে যখন তারা একত্রিত হয় আর সব ইয়েতিম সম্মিলিতভাবে যে আহাজারি করেন, সেই আহাজারির ফলে এমন কিছু সৃষ্টি হয়েছে যা তোমরা আজকে এই ময়দানে দেখছো। অর্থাৎ জলসায় মানুষ একটা প্রশস্ত ময়দানে সমবেত ছিল, তাদের দিকে মুসলিম মওউদ ইশারা করছেন। সুতরাং হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু তার সামনে উপবিষ্ট কয়েক হাজার মানুষকে বলেছিলেন যে সেই 200-250 মানুষের আহাজারির ফসল আজকে তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করছো। অর্থাৎ এই ময়দানে সেই 200-250 মানুষের আহাজারির ফসল তোমরা দেখছো, সেই ময়দানেই তোমরা বসে আছো। আজকে আমি যেভাবে বলেছি কাদিয়ানের জলসাগা আরো বিস্তৃত হয়েছে। আমি জলসায় অংশগ্রহণকারী যত মানুষ আছে, নরনারী যারাই আছেন, তাদেরকে বলবো যে এক প্রশস্ত ময়দান যাতে সকল সুযোগ সুবিধাও রয়েছে, যেখানে এক ভাষার পরিবর্তে সেই যুগে হয়তো একটি ভাষাতেই সবকিছু বলা হতো, যেখানে মুসলিম মওউদের কথা বলছেন
কাদিয়ানে এখন এক ভাষার পরিবর্তে বেশ কয়েক ভাষায় আওয়াজ পৌঁছানো, এখন যে আপনারা সেখানে বসে খুতবা শুনছেন 7-8টি ভাষায় সবাই অনুবাদও শুনতে পাচ্ছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সেখানে এখন উপস্থিত আছেন। এখানে পাকিস্তান থেকে আগত অধিকার বঞ্চিত আহমদেরাও বসে আছেন। এদের সবার নিজেদের মাঝে সেই ঈমান এবং নিষ্ঠা সৃষ্টি করা উচিত, আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন রচনা করা উচিত। সেই প্রেরণায় সমৃদ্ধ হওয়া উচিত যা সেই 200 মানুষের মাঝে ছিল, যাদের দৃষ্টান্ত হযরত মুসলিম মাউদ তুলে ধরেছেন। অনুরূপভাবে অস্ট্রেলিয়ায় জলসা হচ্ছে, যেভাবে বলেছি। আমেরিকার পশ্চিম উপকূলের জলসাও হচ্ছে। সর্বত্র যদি এই মানুষে আপনারা সমবেত হয়ে থাকেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার বাণী আমাদেরকে পৃথিবীতে প্রচার করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে, তো যেভাবে সেই 200-250 মানুষ 250 বীজ বা আটিতে পরিণত হয়েছে, যা ফলবাহী বৃক্ষে পরিণত হয়েছিল, আর কাদিয়ানের বিস্তৃতি এবং সেই ময়দান আর সেই সকল পুণ্যবানদের পুণ্যাত্মাদের প্রজন্ম, আমেরিকান জামাত, সেই জামাতের বিস্তৃতি, অস্ট্রেলিয়ার জামাত এবং জামাতের যে বিস্তৃতির দৃশ্য আমরা দেখছি অস্ট্রেলিয়াতে, আল্লাহ তাআলার ফজলে মাশাআল্লাহ নতুন নতুন জায়গা ক্রয় করা হচ্ছে। এইসবের সৌন্দর্য যদি বৃদ্ধি করতে হয় তাহলে নিজেদের ঈমানি অবস্থার মাধ্যমে বৃদ্ধি করতে হবে, নতুবা শুধু জলসার জন্য সমবেত হওয়া যথেষ্ট নয়। যদি এই 200-250 বীজ বা আটি নিজ প্রভাব প্রকাশ করে থাকে, তাহলে আজকে আমাদের দায়িত্ব হবে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের ঈমানের ক্ষেত্রে উন্নতি করা। আর যেভাবে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে এর ফলে বিজয় আমাদেরই ইনশাআল্লাহ। আজকে পৃথিবীর জনসংখ্যা তখন তো ছিল 120-125 কোটি, আজকে পৃথিবীর জনসংখ্যা 700 কোটির অধিক, বলা হয় 730 কোটি। আর আমাদের সংখ্যা এখনো পৃথিবীর জনবসতির মোকাবেলায় আর রিসোর্সেস এর দিক থেকে খুবই সামান্য, কিন্তু আমাদেরকে কাজ তাই করতে হবে যা আমাদের পিতামহ করে গেছেন, পিতামহরা করে গেছেন। সুতরাং এই কথা সব আহমদীর সামনে রাখতে হবে যে আমাদের লক্ষ্য অনেক মহান, যা আমাদের অর্জন করতে হবে। কাদিয়ানে যারা জলসায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও স্মরণ রাখা উচিত যে এই দিনগুলোতে অনেক দোয়া করুন, দোয়ার প্রতি মনোযোগী হন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন নিদর্শন সহস্র সহস্র রয়েছে, এমন সাক্ষ্য অগণিত যা স্বীয় সৌন্দর্য প্রকাশ করে থাকে। একটি ইলহামের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তার একটি ইলহাম হলো ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে আসবে এবং দূর দূরান্ত থেকে তোমার কাছে উপহার আনা হবে। আর দ্বিতীয়, তার অনেক উপকরণ সৃষ্টি করা হবে। আর এত অজস্র ধারায় মানুষ আসবে যে পথে তারা আসবে সে পথ গর্তবহুল হয়ে যাবে। তিনি বলেন এটি অসাধারণ এক নিদর্শন। এই মহান নিদর্শনের সংবাদ আল্লাহ তাআলা দেখো কোন যুগে দিয়েছিলেন। সেই অবস্থা যারা দেখেছেন তারা এখনো জীবিত আছেন। তখন অবস্থা কেমন ছিল তা যারা দেখেছেন তারা এখনো জীবিত আছেন। তিনি বলেন আমার বয়স কম ছিল, কিন্তু সে দৃশ্য এখনো মনে আছে আমার। যেখানে এখন মাদ্রাসা, সেখানে ছিল একটি আস্তকুড়, অর্থাৎ ময়লা আবর্জনার জায়গা ছিল। আর মাদ্রাসার জায়গায় মানুষ দিনের বেলাও সেখানে যেত না, বলতো যে এটি অলক্ষণীয় স্থান, সেখানে কেউ যেত না, আর গেলেও একা যেত না, বরং 2-3 জন একত্রে যেত। কারণ তাদের ধারণা ছিল যে এখানে গেলে জিন ভর করে। জিন ভর করতো কিনা
জানে না, কিন্তু এটি ছিল সেই বেরান স্থান। আর বেরান স্থান সম্পর্কেই এমন ধারণা মানুষ পোষণ করে থাকে যে সেখানে গেলে জিন বা ভূত প্রেত ভর করে। তিনি বলেন, আমার এমন কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু অনেকেই বলে কাদিয়ানের অবস্থা এমন ছিল যে 2 দিন রূপের আটা এখানে পাওয়া যেত না। এটি গ্রাম ছিল, কৃষিজীবী ভিত্তিক বসতি ছিল, নিজ নিজ প্রয়োজন অনুসারে মানুষ নিজেই গম পেশাতো, আটা বানাতো। তিনি বলেন, আমার মনে আছে আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হতো, হযরত মসিহ ইসলাম কোনো ব্যক্তিকে লাহোর বা অমৃতসর পাঠিয়ে সেখান থেকে আনিয়ে নিতেন। আর মানুষের অবস্থা দেখো, এদিকে কেউ আসতো না। বারাত ইত্যাদিতে কোনো অতিথি আসলে হয়তো আসা হতো, কিন্তু সচরাচর কারো আনাগোনা ছিল না। আমার সেই দিনও মনে আছে, যখন আমি যে যুগে আমি ছোট ছিলাম, হুজুর আমাকেও সাথে নিয়ে যেতেন। আমার মনে আছে বর্ষাকালের কথা, একটা ছোট গর্তে পানি জমে যায়, আমি লাফ দিয়ে পার হতে পারিনি, তিনি নিজে আমাকে উঠিয়ে পার করেন। এরপর কখনো শেখ হামেদ আলী আর কখনো হুজুর আমাকে বহন করতেন। তখন অতিথিও ছিল না, আর এই ঘরও ছিল না, কোন প্রকার উন্নতির লক্ষণ ছিল না, কিন্তু এক অর্থে এটি উন্নতির যুগ ছিল। সেই যুগে বাহ্যত কোনো উন্নতির লক্ষণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও এটি একটি উন্নতির যুগ ছিল। কেননা তখন হাফেজ হামেদ আলী সাহেব এসে গিয়েছেন। এরও পূর্বে যখন কাদিয়ানে হযরত মসিহ ইসলামকে কেউ জানত না, আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আর দূর দূরান্ত থেকে তোমার কাছে উপহার আনা হবে। সেই সময়কার ধারণা করতে গিয়ে খোদার এই প্রতিশ্রুতির কথা এভাবে বর্ণনা করা যেতে পারে যে হে সেই ব্যক্তি যাকে তার পাড়ার মানুষও জানত না, যাকে তার শহরের বাইরে অন্য শহরের মানুষ জানত না, যার অপরিচিতির অবস্থা সম্পর্কে মানুষের এই ধারণাই ছিল যে মির্জা গোলাম কাদের সাহেবই তার পিতার একমাত্র সন্তান। আমি তোমাকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে, হে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার মতো ব্যক্তিকে সম্মান দেব, পৃথিবীতে খ্যাতি দান করব, সম্মান তোমার কাছে আসবে। হুজুর বলছেন যে এটি প্রণিধানযোগ্য একটি বিষয়। হযরত মুসলিম মওউদ বলছেন যে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজ কানে শুনেছি। তিনি বলতেন, যদি চিন্তা করা হয় তাহলে বোঝা যায় যে কাফেরও রহমত হয়ে থাকে। যদি আবু জাহেল না হতো তাহলে এত বিশাল কোরআন কোত্থেকে নাজেল হতো। যদি সবাই আবু বকরই হতেন তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাজেল হতো। এটি থেকে বোঝা যায় যে যারা আল্লাহর হয়ে যায় সব কিছুতেই তারা কল্যাণই দেখে। হযরত মসিহ মাউদের যখন বিরোধিতা হয় তখন তিনি দেখছিলেন যে এখন আরো বেশি সম্মান লাভ হবে এবং উত্তরোত্তর সম্মান বৃদ্ধি পেতে থাকবে। আজ আমরা কাদিয়ানের দৃশ্য দেখে পৃথিবীর 20-25টি দেশের মানুষ সেখানে পৌঁছেছে। নিত্য নতুন বিল্ডিং আল্লাহর ফজলে নির্মিত হচ্ছে সেখানে। এরপর জলসা সালানার আতিথেয়তার প্রেক্ষাপটে একটা ইলহামের উল্লেখ করে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে আছে হযরত মসিহ ইসলামের যুগে সেই শেষ জলসার কথা বলছেন, যখন উপস্থিতি ছিল মোট 700। এখন একটি ব্লকে কয়েক হাজার মানুষ বসে আছে। জলসার সময় কয়েক হাজার মানুষ একটি ব্লকে বসে আছেন, কিন্তু তখন মোট সংখ্যা ছিল 700। সেটি হযরত মুসলিম ইসলামের জীবনের শেষ বছর ছিল। মোট 700 মানুষ জলসায় আসে, আর ব্যবস্থাপনা এত নিম্নমানের ছিল। মোট অতিথি 700, আর ব্যবস্থাপনা এর ফলে মারাত্মকভাবে প্রভাবিত হয়। রাতের 3টা পর্যন্ত মানুষ খাবার পায়নি। তার প্রতি ইলহাম হয়, ইয়া আইয়ুহান নবী আত'ইমুল জায়আ ওয়াল মু'তার, অর্থাৎ হে নবী, ক্ষুধার্ত এবং যাদের অবস্থা শোচনীয় তাদের খাবারের ব্যবস্থা করো। সকালে জানা যায় যে রাতের 3টা পর্যন্ত মানুষ ও লঙ্গরখানার সামনে দাঁড়িয়েছিল, তারা খাবার পায়নি। এরপর নতুন ভাবে তিনি বলেন যে এখন খাবার রান্না করো, তাদের খাবার খাও। তো দেখো 700 ব্যক্তির
উপস্থিতির কারণে এই অবস্থা হয়। সে কিন্তু 700 ব্যক্তির যে অবস্থা ছিল তাহলে তিনি যখন ভ্রমণের জন্য বের হতেন 700 মানুষ সাথে, যেহেতু ভিড় ছিল ব্যাপক, আগত ব্যক্তিরা এ দৃশ্য কখনো দেখেনি। বাইরে 200 মানুষও কোনো আধ্যাত্মিক নেতার চতুর্পাশে একত্রিত হতে মানুষ দেখতো না। মেলায় হয়তো যেত, কিন্তু আধ্যাত্মিক দৃশ্যে এমনটি দেখা যায় না। তাই তাদের জন্য এটি ছিল বিস্ময়কর বিষয়। মানুষ ধাক্কা খাচ্ছিল। হুজুর এক পা উঠালে হোঁচট খেয়ে তার পা থেকে জুতা বেরিয়ে যেত। মানুষের ভিড় ছিল। এরপর কোনো আহমদী দাঁড় করিয়ে বলতেন যে হুজুর জুতা পরে নিন। তিনি আলাইহিস সালামের পায়ে জুতা পরিয়ে দিতেন। এরপর আবার তিনি পা উঠালে কারো পা লেগে জুতা খুলে যেত। এরপর কেউ বলতো যে হুজুর দাঁড়িয়ে জুতো পরে নিন। তো এই অবস্থা সেখানে ভ্রমণে যাওয়ার পর দেখা যেত। এক জমিদার বন্ধু যিনি আহমদী নিষ্ঠাবান ছিলেন, দ্বিতীয় জমিদার ব্যক্তি যিনি আহমদী ছিলেন, তাকে পাঞ্জাবিতে বলেন যে তুমি কি হযরত মসিহ ইসলামের মুসাফা করেছ, অর্থাৎ মসিহ মওউদের সাথে কি করমর্দন করেছ? তিনি বলেন যে এখানে করমর্দনের সুযোগ কোথায়, কেউ কাছেই যেতে দেয় না। মানুষের ভিড় এমন যে কেউ কাছে আসতে দিচ্ছে না, মুসাফার তো প্রশ্নই ওঠে না। তখন যে প্রেমিক জমিদার ছিলেন তিনি দেখে বলেন যে এই সুযোগ তুমি আর কোথায় পাবে? তোমার শরীর টুকরো টুকরো হয়ে গেলেও মানুষের ভিড় চিরে যাও আর মুসাফা করে আসো। তিনি বলছেন যে কোথায় সেই সময় যে আমরা স্বচক্ষে দেখেছি, কিন্তু আজকে আমরা আবার নিজের চোখে দেখছি যে সহস্র সহস্র মানুষ। হুজুর বলছেন যে এক সময় 700 ব্যক্তির খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং দাঁড়িয়ে ব্যবস্থা করিয়েছেন। মুসাফা বা করমর্দন করা কঠিন ছিল বা কঠিন মনে করা হতো, কিন্তু আজ খোদা তাআলার কৃপায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে খোদার সমর্থনের দৃশ্য দেখুন। বিভিন্ন জাতি গোষ্ঠীর সহস্র সহস্র মানুষ কাদিয়ানে সমবেত হয়েছেন। তাদের খাবার রান্না হচ্ছে, তাদের নিজ নিজ রুচি অনুসারে আতিথেয়তাও হচ্ছে। আর পৃথিবীর অন্যান্য দেশের জলসায়ও এভাবেই চলছে। এছাড়া এই জলসার সময় হযরত মসিহ ইসলাম এটিও বলেছেন যে কাজ অনেক ব্যাপকতা লাভ করেছে, জামাত অনেক বড় হয়ে গেছে, মনে হয় আমাদের কাজ এখন শেষ। হযরত মুসলিম মাউদ বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের অন্তিম বছর কাদিয়ানে ছিলেন। জলসা সালানায় সমবেত লোকদের কথা পূর্বে আমি উল্লেখ করেছি। হযরত মসিহ ইসলাম তখন বারবার বলতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজ সাধিত হয়েছে। এখন এত বড় জামাত গঠিত হয়েছে, এবার এত বেশি মানুষ ঈমান এনেছে যে আমরা মনে করি এই পৃথিবীতে আসার আমাদের যে উদ্দেশ্য ছিল সেটি পূর্ণ হয়েছে। এখন দেখুন কোথায় সেদিন যখন জলসা সালানায় এত বড় ভিড়কে এক অসাধারণ ভিড় মনে করা হতো, কিন্তু আজকে যদি দেখুন লাহোর শহরেই আমাদের একটি জুমার মসজিদে সম সংখ্যক মানুষ একত্রিত হয়। হুজুর বলছেন এখন তো সহস্র সহস্র মানুষ একত্রিত হয়। এখানে লন্ডন আমি পূর্বে বলেছি সহস্র সহস্র মানুষ এখন বসে আছে জুমার জন্য। এটি খোদা তাআলার সাহায্য এবং তার সমর্থনের এক অসাধারণ নিদর্শন। আর যেসব জামাতের সাথে তার সমর্থন এবং সাহায্য থাকে তারা এভাবে উন্নতি করে থাকে। আর শত্রুর দৃষ্টিতে কাটার মতো তখন ফোটে। শত্রু নগ্নভাবে শত্রুতা আরম্ভ করে এবং তার হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পায়, কিন্তু খোদা তাআলার যে নিয়তি অবশ্যই পূর্ণ হয়। শত্রুর বিদ্বেষপূর্ণ দৃষ্টি সত্ত্বেও আল্লাহ তাআলা নিজ জামাতকে উত্তরোত্তর উন্নতি দেন এবং পৃথিবীতে ক্রমাগতভাবে জামাত উন্নতি করতে থাকে। এটি কোনো সন্দেহ নেই যে এই বিষয়টি আমাদের জন্য অনেক বড় আনন্দের কারণ, কিন্তু একই সাথে আমাদের দায়িত্বের প্রতি এটি মনোযোগ আকর্ষণ করে, সে সকল লক্ষ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যার জন্য আমরা হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছিলাম বা বয়াত করেছি। এরপর দেখুন যে পাক ভারত উপমহাদেশেই নয়, কেবল
আজকে পৃথিবীর 200 দেশে জামাত উন্নতি করছে আর উন্নতি করে চলেছে। হিংসুকের হিংসাও একইভাবে বৃদ্ধি পাচ্ছে। পূর্বে তো পাকিস্তান বা ভারতের শত্রুতা, ইন্দোনেশিয়ার প্রেক্ষাপটে শত্রুতার কথা শুনেছিলাম। 2 দিন পূর্বে কিরগিজস্তানেও আমাদের এক স্থানীয় কিরগিজ আহমদীকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ আজ তার নামাজে জানাজা আমি পড়াবো। একইভাবে আজকে কিছুক্ষণ পূর্বেই বাংলাদেশে জুমা হচ্ছিল এক শহরে। জুমার সময় আমাদের মসজিদেও বোমা বিস্ফোরণ হয়। খুব সম্ভব আত্মঘাতী বোমা হামলা ছিল। যাই হোক, কিছু আহমদী আহত হয়। পুরো রিপোর্ট আসবে। আল্লাহ তাআলা আহতদের নিরাপদ রাখুন, এটি যেন প্রাণহারি না হয়। আল্লাহ তাআলা অচিরেই তাদের আরোগ্য দান করুন। তো এই হিংসা এবং বিরোধিতা আহমদীয়তের উন্নতি দেখে বৃদ্ধি পাচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এটি বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে খোদার নিয়তি যে সিদ্ধান্ত করে রেখেছে তা অবশ্যই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। জামাত উন্নতি করছে আর ইনশাআল্লাহ করে যাবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইলহাম রয়েছে যা একাধিক অর্থ রাখে নিজের মাঝে। আমরা কোনো বিশেষ অর্থ এর করতে পারি না। আমরা জানি না এটি কখন কিভাবে পূর্ণ হবে। আর সেই ইলহাম হলো লঙ্গর উঠা দো। এই লঙ্গর বলতে মুসলিম বলছেন এটি কি নৌকার সাথে সম্পৃক্ত লঙ্গর বা নোঙ্গর বোঝানো হয়। যখন জাহাজ নোঙ্গর করা হয় জাহাজকে গতিরোধের জন্য, এর অর্থ হলো বেরিয়ে যাও আর আল্লাহর বাণীর সর্বত্র প্রচার করো। আর লঙ্গর বলতে যে বাহ্যিক লঙ্গরখানা বা অতিথিশালা করা হয়, তাহলে এর অর্থ হবে আগমনকারীর সংখ্যা এত বেড়ে গেছে যে এখন লঙ্গরখানার আর ব্যবস্থা করা সম্ভব নয়। তাই লঙ্গর প্রত্যাহার করো, মানুষকে বলো তারা নিজেরা যেন নিজেদের খাদ্যের এবং আবাসনের ব্যবস্থা করে। এই উভয় অর্থের কোনো একটি আমরা স্থির করতে পারি না বা নির্ধারণ করতে পারি না, আর সময় নির্ধারণ করতে পারি না যে কোন সময় কি হবে। যাই হোক, যতদিন অতিথিদের আতিথেয়তা মানুষের জন্য সম্ভবপর ততদিন নির্দেশ হলো ওয়াসে মকানাকা, তুমি তোমার গৃহ সম্প্রসারিত করো আর অতিথিদের জন্য জায়গা করো। তো এর জন্য অন্তত পক্ষে কাদিয়ানে বা যে স্থানেই কোনো জামাত আছে যারা ব্যবস্থা করতে পারে, তাদের অতিথিদের আবাসনের স্থায়ী এবং অস্থায়ী ব্যবস্থা থাকা উচিত। আল্লাহ তাআলার কৃপায় হযরত মসিহ ইসলামের ইলহাম ওয়াসে মকানাকার অধীনে গৃহের সম্প্রসারণের ক্ষেত্রেও কাদিয়ানে আল্লাহ তাআলার ফজলে ব্যাপকতা এসেছে, হচ্ছে। নতুন নতুন অতিথিশালা এবং জায়গা প্রস্তুত রয়েছে। অতিথিদের যথাসাধ্য সুযোগ সুবিধা দেয়া হয়। যাই হোক, ঘরের সুযোগ সুবিধা তো নেই, তাই অতিথিদেরও এদিকে দৃষ্টি রাখতে হবে যে যতটা সুযোগ সুবিধা দেয়া হয়েছে তার ভিতর থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে জলসায় আসার যে মূল উদ্দেশ্য আছে সেটি বাস্তবায়নের চেষ্টা করুন। আর শুধু আতিথেয়তা বা আবাসনের সুযোগ সুবিধার দিকে চেয়ে থাকবেন না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি ইলহাম এবং ইচ্ছার কথা বলতে গিয়ে হযরত মসিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা ব্যক্ত করেছেন জামাতের সেসব বন্ধু যাদের জন্য জলসায় আসা সম্ভব তাদের একত্রিত হওয়া উচিত। আল্লাহ তাআলার জিকির শোনার এবং শোনানোর জন্য যেন একত্রিত হন, যার ব্যবস্থা এই দিনগুলোতে এখানে নেওয়া হয়। তিনি বলছেন যে আমাদের দেশে যাতায়াত বা পরিবহন মাধ্যম তত সহজসাধ্য না যতটা ইউরোপে সহজসাধ্য। ভারতের বাইরে এসব উপকরণে আরো অপ্রতুলতা রয়েছে, যেমন পাকিস্তান, ইরান বা ভারতের বাইরে যে সমস্ত দ্বীপ আছে সেখানে। এছাড়া আমাদের জামাতে এখনো এমন মানুষ যোগ দেয়নি যারা সম্পদশালী, সে যুগের কথা বলছেন। এখনো অনেক সম্পদশালী নেই, কিন্তু আল্লাহ তাআলার ফজলে অনেক সচ্ছল মানুষ আমাদের দৌড়ছেন, যারা দূর দূরান্তের দেশ থেকে যখন বিমান চলাচল সফরকে অনেক সহজসাধ্য করে তুলেছে, জলসা চালানোর সময় কাদিয়ানে আসতে পারে। কিন্তু যদি এমন মানুষ আমাদের জামাতে যোগ দেন,
মুসলিম আমাদের উল্লেখিত যুগ সেই দূর দূরান্তের মানুষের জন্য, যাদের জন্য সকল প্রকার সফর মাধ্যম সহজলভ্য হয়, এখানে পৌঁছা কঠিন কিছু নয়, তাদের সর্বোচ্চ টাকা পয়সার প্রশ্ন থেকে যায়। কিন্তু এমন মানুষ আমাদের জামাতে অনেক কম বা সত্যিকার অর্থে আদৌ নেই। আজকে আমরা দৃষ্টিপাত করলে দেখি যে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ কাদিয়ান পৌঁছে। তিনি বলছেন আমাদের জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এখনো ভারতেই রয়েছে, বরং পাকিস্তান ও ভারতে বসবাস করে। তাদের বেশিরভাগ পুরুষ যারা জলসা সালানার সময়, বার্ষিক জলসার সময় কাদিয়ান পৌঁছেন। তিনি বলছেন পৃথিবীতে অগণিত মানুষ এমন আছে যারা উন্নতি আরম্ভ হলে ঔদাসীন্য এবং আলস্য প্রদর্শন করে। আসল ভাবার বিষয় এটি, তারা মনে করে জামাত অনেক বড় হয়ে গেছে। এমন লোকদেরকে আমি জানিয়ে দিতে চাই যে প্রত্যেক সেই ব্যক্তি যার জন্য জলসা সালানার সময় কাদিয়ান পৌঁছা সম্ভব, যদি এখানে আসতে সে আলস্য দেখায়, তাহলে এর আবশ্যকীয় প্রভাব পড়বে তার প্রতিবেশীর উপর, সন্তানদের উপর। আমি দেখেছি যারা বছরে একবারও জলসা সালানার সময় কাদিয়ান আসে, পরিবার পরিজনকে সাথে নিয়ে আসে, তাদের সন্ততির মাঝে আহমদিয়ত প্রতিষ্ঠিত থাকে। যদিও সেই সকল শিশুরা আহমদিয়তের শিক্ষা সম্পর্কে অবহিত নয়, কিন্তু পিতা মাতাকে তারা অবশ্যই বলা যে আব্বা আমাদেরকে কাদিয়ান ভ্রমণের জন্য নিয়ে চলো। এইভাবে শৈশবেই তাদের হৃদয়ে আহমদিয়ত বদ্ধমূল হয়ে যায়। অবশেষে বড় হয়ে আহমদিয়তের অসাধারণ দৃষ্টান্ত তুলে ধরার সামর্থ্য অর্জন করে। এছাড়া বাচ্চাদের মনমানসিক দৃষ্টিকোণ থেকে জলসা সালানার জনসমাবেশ অসাধারণ ইতিবাচক প্রভাব ফেলে। শিশুরা অসাধারণ বিষয় এবং ভিড়ে প্রভাবিত হয়। জলসা সালানা এসে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানেই দেখে না, বরং তার প্রকৃতির নতুনত্বের সন্ধানের দৃষ্টিকোণ থেকেও সে উপভোগ করে। আর ইজতেমা তার জন্য আকর্ষণীয় এবং স্মরণীয় দৃশ্য হয়ে যায়। যারা কাদিয়ান যেতে পারে তাদের যাওয়া উচিত, যাদের সাধ্য আছে। কিন্তু দেশীয় জলসায় অবশ্যই অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন যে পিতা জলসায় আসেন, তারা তাদের সন্তানের হৃদয়ে এখানে আসার প্রেরণা সঞ্চার করেন। আর কোনো সময় সন্তানের পিড়াপিড়ি বাচ্চাকে জলসা সালানায় আনার কারণ হয়ে যায়। এরপর যে দ্বিতীয় পদক্ষেপ ওঠে, যার কথা আমি উল্লেখ করেছি। সুতরাং এই দিনগুলোতে কোনো অজুহাতে কাদিয়ান আসার কথা উপেক্ষা করা, যেই অজুহাতকে বাদ দেওয়া যায় বা যা সুরাহ করা যায়, এটি শুধু একটি নির্দেশের অবাধ্যতাই নয়, বরং সন্ততির উপরও জুলম। হযরত মসিহ মাউদ যে নির্দেশ রয়েছে জলসায় আসা, শুধু এরই অবাধ্যতা করছে না, বরং সন্ততির উপরও মানুষ জুলম করছে। ভারতের আহমদীদেরকে বিশেষ করে কাদিয়ান আসার সকল চেষ্টা করা উচিত। তিনি বলেন সত্য কথা হলো, আমি যেভাবে বলেছি, আমাদের জামাতে এখনো সম্পদশালী মানুষ প্রবেশ করেনি। এক স্থান থেকে অন্য স্থানে স্বল্প সময়ে যাওয়ার যে সফর মাধ্যম রয়েছে তা এত ব্যয়বহুল যে বহির্বিশ্বের আহমদীদের জন্য এই দিনগুলোতে কাদিয়ান পৌঁছা কঠিন। কিন্তু যদি কোনো যুগে আল্লাহ তাআলার কৃপায় বড় বড় সম্পদশালী মানুষ আমাদের জামাতে যোগ দেয়, বা সফরের যে ব্যয়ভার আছে তা যদি কমে যায়, সকল প্রকার সুযোগ সুবিধা হস্তগত, তাহলে পৃথিবীর সকল অঞ্চল থেকে মানুষ এই সময়ে আসবে। আজ থেকে 60 বছর পূর্বে বড় কঠিন মনে হচ্ছিল যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বা বিদেশ থেকে মানুষ কাদিয়ান আসতে পারবে না, কিন্তু আজকে আমরা দেখি এই প্রেক্ষাপটে যে আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ। যাই হোক, তিনি বলছেন যে কোন সময় আমেরিকায় যদি আমাদের সম্পদশালী মানুষ থাকে, তারা যাতায়াতের জন্য টাকা খরচ করতে পারেন, তাহলে হজ ছাড়া তাদের জন্য এটিও আবশ্যক হবে যে তারা যেন জীবনে 2-1 বার কাদিয়ানের জলসা সালানায় আসেন। আমাদের উপর অপবাদ আরোপ করা হয় যে নাউজুবিল্লাহ আহমদীরা হজে যায় না, এর জায়গায় কাদিয়ান চলে যায়। তিনি বলছেন যে হজের পর হজে যাবে যারা যেতে পারে। এছাড়া কাদিয়ান যাওয়ার চেষ্টা করা উচিত, কেননা কাদিয়ানে জ্ঞানের কল্যাণের সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে এবং কেন্দ্রের আশিস বা যে বরকত আছে তাতে মানুষ আশিস মণ্ডিত হয়। যদিও সেখানে এখন খেলাফত নেই, কিন্তু সেই জায়গার এক আধ্যাত্মিক ভাবমূর্তি রয়েছে, সেখানে গেলেই এটি অনুভূত হয়। তিনি বলেন যে আমি বিশ্বাস রাখি যে একদিন আসবে যখন দূর দূরান্তের মানুষ এখানে আসবে
দৃষ্টান্তস্বরূপ হযরত মসিহ ইসলামের একটি স্বপ্ন রয়েছে, তিনি দেখেছেন যে তিনি বায়ুমণ্ডলে সন্তরণরত আর বলছেন যে ঈসা তো পানিতে হাঁটতেন আর আমি বায়ুতে সাঁতার কাটছি, আর আর আমার খোদার কৃপা তার তুলনায় আমার উপর বেশি। এই স্বপ্ন তিনি দেখেছেন। এই স্বপ্নের অধীনে আমি মনে করি সেই যুগ অচিরেই আসবে যে যেভাবে কাদিয়ানের জলসায় টমটম গাড়ি চলার কারণে রাস্তা ক্ষয় হয়ে যেত আর গাড়ি চলে রাস্তা গর্তবহুল হয়ে যেত, অনুরূপভাবে ট্রেন মানুষকে টেনে কাদিয়ান আনে। একইভাবে কোন যুগে জলসা দিনগুলোতে কিছুদিন পরপর এই সংবাদ আসবে, এখনই অমুক দেশ থেকে এতটি উড়োজাহাজ এসেছে। এই কথাগুলো পৃথিবীর দৃষ্টিতে অদ্ভুত, কিন্তু খোদার দৃষ্টিতে নয়। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এখন এই দৃশ্য আমরা অজস্র ধারায় দেখছি। আমি বলেছি যে পৃথিবীর 20-25টি দেশের মানুষ উড়োজাহাজের মাধ্যমে কাদিয়ান এসেছেন, আর কিছু এমন দেশের মানুষ, স্থানীয় মানুষ যাদের কথা ভাবাও যেত না যে তারা সেখানে আসবেন। আর এটিও দূরের কোনো বিষয় নয় যে কোনো সময় হয়তো চার্টার ফ্লাইটস চলবে, কাদিয়ানের জলসায় মানুষ ফ্লাইটের মাধ্যমে অংশগ্রহণ করবে। তিনি বলেন যে এটি খোদা তাআলার সিদ্ধান্ত যে তিনি তাঁর ধর্মের জন্য মক্কা মদিনার পর কাদিয়ানকে কেন্দ্র বানাতে চান। মক্কা মদিনা সেই দুটো স্থান যে স্থানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার সম্পর্ক আছে। তিনি ইসলামের প্রতিষ্ঠাতা এবং হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব ও শিক্ষক। এই দৃষ্টিকোণ থেকে এই দুটো স্থানের কাদিয়ানের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে। কিন্তু মক্কা এবং মদিনার পর যে স্থানকে আল্লাহ তাআলা পৃথিবীর হেদায়েতের কেন্দ্র আখ্যা দিয়েছেন, সেটি তাই যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া হযরত মসিহ ইসলামের স্থান, আর যা এখন ধর্মের প্রচারের একমাত্র কেন্দ্র। আমাকে আক্ষেপের সাথে বলতে হয় যে আজকাল মক্কা এবং মদিনা যা কোনো সময় বরকতমণ্ডিত স্থান হওয়ার পাশাপাশি তাবলীগের কেন্দ্রও ছিল, আজকে সেখানকার মানুষ এই দায়িত্ব ভুলে বসেছে। কিন্তু এই অবস্থা সবসময় বিরাজ করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা এইসব অঞ্চলে অর্থাৎ আরব দেশসমূহে আহমদিয়ত প্রতিষ্ঠা করলে তখন এই পবিত্র স্থান অর্থাৎ মক্কা এবং মদিনাও তাদের প্রকৃত সম্মান ফিরে পাবে, প্রকৃত মর্যাদা ফিরে পাবে। একটি নসিহত খুবই প্রণিধানযোগ্য জলসায় অংশগ্রহণকারীদের জন্য। কাদিয়ানে মানুষ বসে শুনছেন, পৃথিবী অন্যত্র শুনতে পাচ্ছেন। খোদার এই কৃতজ্ঞতার পর অর্থাৎ সব বন্ধু যারা এখানে সমবেত আছেন তাদের নসিহত করছি। মুসলিম মত বলছেন এটি প্রত্যেক সেই বিষয় বা বস্তু যার যা আনন্দের কারণ কষ্ট তার সাথে সহাবস্থান করে। যেখানে ফুল থাকে সেখানে কাঁটাও থেকে থাকে। অনুরূপ ভাবে উন্নতির সাথে হিংসা এবং বিদ্বেষ আর সম্মানের সাথে উন্নতির সাথে অবনতিরও থেকে থাকে। এক কথায় যে বস্তু ভালো এবং উন্নত মানের হয়ে থাকে তা হস্তগত করার পথে কিছু বিরোধী শক্তিও বাদ সাধে। যেভাবে পূর্বেই বলেছি, আসল কথা হলো কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সফলতার যোগ্যতাই রাখে না যতক্ষণ সে সমস্যা এবং কষ্ট সহ্য না করবে। এই কারণেই নবীদের জামাতকে কিছু না কিছু কষ্ট সহ্য করতে হয়। কোন সময় এমন পরীক্ষা তাদের উপর আসে যে দুর্বল এবং অপরিপক্ষ ইমানের মানুষ মুরতাদ হয়ে যায়, আর কোন সময় ছোট ছোট কষ্টের মানুষ সম্মুখীন হয়ে থাকে। কিন্তু কিছু দুর্বল ইমানের মানুষ এর ফলেও হোঁচট খায়। তিনি বলেন, আমার মনে আছে পূর্বে একবার আমি উল্লেখ করেছি এই কথা, কাদিয়ানে একবার পেশাওয়ার থেকে এক অতিথি এসেছিলেন। সে যুগে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পর মসজিদে বসতেন। অতিথিরা তার সাথে সাক্ষাৎ করত। আর আমি যেভাবে বলেছি, নবীদের সাথে তাদের অনুসারীদের বিশেষ ভালোবাসা এবং নিষ্ঠা থাকে। নবীদের দেখে তাদের চোখে আর কিছুই পড়ে না, তারা অন্য কোনো কথার প্রতি ভ্রুক্ষেপ করে না। যেভাবে আমাদের মুফতি মোহাম্মদ সাদেক সাহেবের একটি রওয়ায়েত রয়েছে, জলসার দিনগুলোতে একবার যখন হযরত সাহেব বাইরে আসেন, তার চতুর্পাশে বহু মানুষ সমবেত হয়, ভিড় জমে যায়। সেই ভিড়ে এক ব্যক্তি হযরত মসিহ মাউদের সাথে করমর্দন করে, আর সেখান থেকে বেরিয়ে সাথীকে জিজ্ঞেস করে, তুমি কি মুসাফা করেছো বা করমর্দন করেছো? এর কথা হুজুর বলছেন যে পূর্বেই এসে গেছে।
সে ব্যক্তি বলে, এত ভিড়ে জায়গা পাওয়া কিভাবে সম্ভব হতে পারে? তিনি বলেন, যেভাবে সম্ভব হোক করমর্দন করো, তোমার শরীরের প্রতিটি হাড়ও যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মুসাফা করো। এই সুযোগ প্রতিদিন আসে না। সে ব্যক্তি যায় এবং করমর্দন করে আসে। এক কথায় নবীকে দেখে মানুষের হৃদয়ে এক বিশেষ আবেগ ফুসে ওঠে, আর সেই আবেগ এত ব্যাপক হয়ে থাকে যে নবীর সেবকদেরকে দেখে অনেক সময় তার বহিঃপ্রকাশ ঘটে। তিনি বলছেন, হযরত মুসলিম ইসলাম যখন নামাজের পর মসজিদে বসতেন, তার সবচেয়ে কাছে বসার জন্য ছুটে আসতো। যদিও তখন মানুষের সংখ্যা কমই ছিল, তা সত্ত্বেও সবাই এটি চাইতো যে আমি হুজুরের সবচেয়ে কাছে বসবো। এক ব্যক্তির ভাগ্যে অদৃষ্টে যেহেতু পরীক্ষা ছিল, তাই সে একথা বুঝে উঠতে পারেনি যে আমি কার বৈঠকে এসেছি। পেশাওয়ার থেকে এসেছিল এই ব্যক্তি। এসে সুন্নত পড়া আরম্ভ করে। এত দীর্ঘ সুন্নত পড়ে যে প্রথমে কিছুক্ষণ মানুষ তার অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষাকারীরা যখন দেখলো যে অন্যরা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে আর সবচেয়ে কাছের জায়গা নিয়ে নিচ্ছে, তারাও দ্রুত এগিয়ে এসে হুজুরের কাছে গিয়ে বসে। কিন্তু গতিতে আসার কারণে কারো কোনই তার গায়ে লাগে যে সুন্নত পড়ছিল, এতে খুব ক্ষেপে যায় এবং বলা আরম্ভ করে যে অদ্ভুত নবী এবং মসিহ মওউদ বটে। এর বৈঠকে যারা নামাজ পড়ে তাদের কোনই মারা হয়, এই সামান্য কথার কারণে মোরতাদ হয়ে সেখান থেকে চলে যায়। এক কথায় যে বিষয় ইমানের উন্নতির কারণ হতে পারে, তা তার জন্য হোঁচট খাওয়ার কারণ হয়। আর এর দৃষ্টান্ত সেই জামাতের দৃষ্টান্তের ন্যায়, যে জামাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আলো যখন আসে সেই জামাতের জ্যোতি বা আলো হারিয়ে যায়। হযরত মুসলিম মাউদ বলছেন, কাদিয়ান আগমনকারীদেরকে আমি নসিহত করব, জলসায় আগমনকারীদের নসিহত করব যে মানুষের ভিড় এবং কর্মীর স্বল্পতার কারণে যদি কোনো কষ্ট হয়, আপনারা হোঁচট খাবেন না বা চিন্তামগ্ন হবেন না। এই নসিহত সবসময় স্মরণ রাখা উচিত, এখানে জলসা হোক বা অন্য কোনো স্থানে। যাই হোক, অতিথি সেবকরা আতিথেয়তার সকল চেষ্টা করে, কিন্তু তারপরও ত্রুটি থেকে যায়। আমি যেভাবে বলেছি, আজও কাদিয়ানে আগমনকারী বা যেখানেই কেউ জলসায় যায়, স্মরণ রাখবেন যে ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে কষ্ট হলেও সানন্দে সহ্য করুন। সেটি যেন ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য স্খলন ডেকে না আনে। আল্লাহ তাআলা কাদিয়ানের জলসা এবং অন্যান্য জলসাকেও অংশকারীরা যেন খোদার ফজল এবং আশিসের মাঝে সময় অতিবাহিত করে, আর প্রতিটি জলসা যেন খোদার ফজল এবং আশিস বাড়ি নিয়ে আসে, আর অংশগ্রহণকারী সকলে যেন মসিহ মওউদের দোয়ার উত্তরাধিকারী হয়। আর আমি যেভাবে বলেছি, রাশিয়ার কিরগিজস্তানে আমাদের এক আহমদীকে শহীদ করা হয়, যার নাম হলো ইউনুস আব্দুল জলিলুফ। 22শে ডিসেম্বর 8:50 কিরগিজস্তানের পূর্বে অবস্থিত গ্রাম কাশগার কিস্তাকে দু ব্যক্তি গুলি করে, যার ফলে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ঘরের বাইরে ইউনুস সাহেব এক প্রতিবেশীর সাথে দণ্ডায়মান ছাড়া দুই ব্যক্তি কারে আসে। ইউনুস সাহেবকে লক্ষ্য করে 12টি ফায়ার করে, 60টি বুলেট দেহ বিদীর্ণ করে বেরিয়ে যায়, দুটো শরীরের ভিতরেই থেকে যায়। আক্রমণকারীরা ইউনুস সাহেবের সাথে দণ্ডায়মান প্রতিবেশীকে হামলা করে, শুধু ইউনুস সাহেবকে লক্ষ্য করে গুলি করে। যাই হোক, হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা এবং ভাই আহমদী। তার আত্মীয় স্বজন কোনো পরিচিত মৌলভী দ্বারা জানাজা পড়িয়েছে, তখন পর্যন্ত আহমদীরা পৌঁছতে পারেনি। যাই হোক, মৌলভী কোনো ভদ্র মানুষ ছিল, সে এটিও বলেছে যে এই মৃত্যু খুবই হৃদয় বিদারক। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, আর এইভাবে আল্লাহর কোনো বান্দাকে হত্যা করা সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষা পরিপন্থী। পরে আহমদীরা পৌঁছে তার ঘরেই গায়েবানা জানাজা পড়ে আহমদীরা।
আশঙ্কা ছিল যে আহমদী হওয়ার কারণে মৌলবীরা হইচই করবে, বিরোধিতা তো ছিল কিছু না কিছু। কিরগিজস্তানে আশঙ্কা ছিল দাফন হতে দেবে না, কিন্তু আল্লাহ তাআলার ফজলে সেখানে দাফনের কাজও সমাপ্ত হয়েছে। সেখানকার অপরাধ তদন্তকারী বিভাগ, পুলিশের কর্মীরা, পুলিশ সিপাহী আসে, জামাতের কোন কোন সদস্যকে তাদের নিজেদের অফিসে নিয়ে যায়, তাদেরকে পুরো তথ্য সরবরাহ করা হয়, আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে অবহিত করা হয়। এটি শুনে তারা আশ্চর্য হয় যে আমরা তো আপনাদের সম্পর্কে ভিন্ন কিছু শুনে রেখেছিলাম। তারা প্রতিশ্রুতি দেন যে যা কিছু করা সম্ভব হয় এই সত্যকে সামনে আনার জন্য আমরা করব। তারা পুলিশ চেষ্টাও করেছে, আর 2 হত্যাকারীকে তারা কিছুক্ষণ পর গ্রেফতারও করেছে। আর যে বিষয় সামনে এসেছে তা হল সিরিয়ার লোকদের সাথেই তাদের যোগসূত্র। তারা বলেছে যে আমাদের এক ব্যক্তি যেখান থেকে গিয়েছিল সিরিয়া, সেখান থেকে সে ফিরে এসেছে। সে বলেছে 4 ব্যক্তি 4 আহমদীকে হত্যা করতে হয়। প্রথমে এক আহমদের উপর হামলা হয়, ছুরি চালানো হয়, রড দিয়ে পিটানো হয়, তার হাড় ভেঙেছে, আহত হন, মৃত প্রায় ছেড়ে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ফজল করেছেন, 2-3 মাস বা 6 মাস পূর্বের কথা এটি। আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন, তিনি ভালো আছেন। কিন্তু এখানে এরা তাকে শহীদ করতে সফল হয়েছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। যাই হোক, পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। এদের সকলেই তাদের সমুচিত শাস্তি পাবে, আল্লাহর কাছে এই দোয়াই আমার থাকবে। স্থানীয় আহমদীদের যে প্রতিক্রিয়া রয়েছে, তারা লিখে পাঠিয়েছেন যে ইউনুস সাহেবের এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের কারণে কাশগড়ের জামাত দুঃখ ভারাক্রান্ত। তারা লিখেছেন যে আমরা কোনো কিছুকে ভয় করি না, শাহাদাতের পরও আমরা আল্লাহ এবং তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আগমনকারী বা আগত মসিহে মওউদ হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের বাণীর প্রচার করা অব্যাহত রাখব। আল্লাহ তাআলার ফজলে তারা ঈমানের দিক থেকে খুবই দৃঢ়। ইউনুস সাহেব আব্দুল জলিলুফ 1978 সনে জন্মগ্রহণ করেন, 2008 সনে তিনি বয়াত করেন। প্রারম্ভিক বা প্রাথমিক আহমদীদের অন্তর্ভুক্ত তিনি এদেশের। তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনেক বিরোধিতা হয়, কিন্তু তিনি আহমদীয়তের উপর দৃঢ় প্রতিষ্ঠিত ছিলেন। বয়াতের পর অসাধারণ আধ্যাত্মিক পরিবর্তন আসে তার জীবনে। সবসময় ধর্মীয় জ্ঞানের সন্ধানে রত থাকতেন। এই দৃষ্টিকোণ থেকে মুবাল্লিগদের সাথে সবসময় যোগাযোগ রাখতেন। যখনই ধর্মের নতুন কোনো কথা শিখার সুযোগ পেতেন খুবই আনন্দিত হতেন। 5 বেলার নামাজ বা জামাত পড়তেন। শাহাদাতের সময় নিজ জামাতের জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। জামাতের খুবই সক্রিয় সদস্য ছিলেন তিনি স্ত্রী, 3 কন্যা এবং 1 ছেলে রেখে গেছেন। শোক সন্তপ্ত পরিবার সদস্য হিসেবে বড় মেয়ের বয়স 9 বছর, দ্বিতীয় মেয়ে 6 বছর, তৃতীয় মেয়ের বয়স 3 বছর, আর সবচেয়ে ছোট ছেলের বয়স 3 মাস। সেখানে কাজ করেছেন আমাদের এমন একজন মুবাল্লিগ লেখেন, ইউনুস সাহেব তার পরিবারে একমাত্র আহমদী ছিলেন। পরে তার স্ত্রীও বয়াত করেছেন। সর্বজন প্রিয় এবং নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। হযরত মুসলিম ইসলাম খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। সবসময় মুখে হাসি লেগে থাকত। প্রসন্ন চিত্ত এবং মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। ধর্ম শিখার এবং তবলিগে ছিল গভীর আগ্রহ। নামাজ পড়তেন বিগলিত চিত্তে। খ্রিস্টান জামাতের উন্নতি নিয়ে সবসময় চিন্তিত থাকতেন আর এর জন্য অনেক দোয়া করতেন। জামাতের প্রতিনিধি এবং মুবাল্লিগদের গভীর শ্রদ্ধা এবং সম্মানের আচরণ করতেন। তাদের প্রতি সবার সাথে খুব গভীর ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। কোনো কোনো মুবাল্লিগের আইনি সমস্যার কারণে যখন সেখান থেকে ফিরে যেতে হয়েছে, তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত ছিলেন যে মুবাল্লিগ চলে যাচ্ছে রাশিয়াতে। পূর্বে রাশিয়া ছিল, এখন কিরগিজস্তানে। এটি ইসলাম এবং আহমদিয়তের খাতিরে রক্তের নজরানা পেশকারী প্রথম আহমদী শহীদ। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার রক্তের প্রতিটি বিন্দু অগণিত
পূর্ণ প্রকৃতির এবং নেক প্রকৃতির মানুষকে জামাতভুক্ত করার কারণেও আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততির হাফেজ এবং নাসের হন এবং তাদেরকে ঈমান এবং বিশ্বাসে উত্তরোত্তর উন্নতি দেন। নামাজের পর আমি যেভাবে বলেছি তার গায়বানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.